রহমানুর রহিম সূরা আন-নিসা আয়াত 21 থেকে তোমরা কিরূপে তা গ্রহণ করতে পারো অথচ তোমাদের একজন অন্যজনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে। যে নারীকে তোমাদের পিতামহ বিবাহ করেছেন তোমরা তাদের বিবাহ করো না, কিন্তু যা বিগত হয়ে গেছে এটা অশ্লীল গজবের কাজ এবং নিকৃষ্ট আচরণ। তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতৃকন্যা, ভগ্নীকন্যা, তোমাদের সে মাতা যারা তোমাদের স্তন পান করিয়েছেন, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের লালন পালনে আছে, যারা তোমাদের লালন পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এই বিবাহে তোমাদের কোনো গুনাহ নেই। তোমাদের ঔরজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী দয়ালু। এবং নারীদের মধ্যে তাদের ছাড়া সকল সধবা স্ত্রী তোমাদের জন্য নিষিদ্ধ। তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে যায় এটা তোমাদের জন্য আল্লাহর হুকুম। এদের ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে তোমরা তাদের স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ব্যভিচারের জন্য নয়। অনন্তর তাদের মধ্যে যাকে তোমাদের ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করবে। তোমাদের কোনো গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পর সম্মত হও। নিশ্চয়ই আল্লাহ সুবিজ্ঞ রহস্যবিদ। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করার সামর্থ্য রাখে না সে তোমাদের অধিকারভুক্ত মুসলিম দাসীদেরকে বিয়ে করবে। আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে ভালোভাবে জ্ঞাত রয়েছেন। তোমরা পরস্পরে এক, অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো, এমত অবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, ব্যভিচারিণী কিংবা উপপত্তি গ্রহণকারিণী হবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে। এই ব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যভিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করে তবে তা তোমাদের জন্য উত্তম। আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আল্লাহ তোমাদের জন্য সব কিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান, তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান। আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনা অনুসারী তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো। আল্লাহ তোমাদের বোঝা হালকা করতে চান, মানুষ দুর্বল সৃজিত হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। আর যে কেউ সীমা লঙ্ঘন কিংবা তুমুল বশবর্তী হয়ে এরূপ করে তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য বিষয়। এই হলো আমাদের জন্য আমরা প্রতি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে সিরাতাল মুস্তাকিম চাই। সেই সিরাতাল মুস্তাকিম হল এই পথ, সিরাতাল মুস্তাকিমের পথ আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।